স্টার্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন নাহিদ। এই মুহূর্তে যারা যেখান থেকে তোমরা আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এই ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর জন্য উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় থেকে নেওয়া। তো আমি এখানে প্রধান পাঠ কিছু লিখে রেখেছি। ভূমিকা, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ অথবা সূত্র, যেটাকে তোমরা সূত্র নামে জানো সেটা। চতুর্থ নাম্বার পয়েন্টস, জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ এর ব্যাখ্যা। তোমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে যে এত বেসিক আলোচনায় এত কম পাঠ কখনো আসে না, কিন্তু আমি বিশেষ করে বেসিক আলোচনাগুলো পাঠ বাই পাঠ করতে চাচ্ছি। পরবর্তী তোমাদের বেসিক আলোচনার উপরে এই ত্রিকোণমিতিক অধ্যায় থেকে আরো 2টা ক্লাস আমি প্রদান করব, তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। কারণ সব বেসিকগুলো একটা ক্লাসে নিয়ে আসলে দেখা যায় অনেকে দেখার জন্য তোমরা বিরক্ত বোধ করো বা অনেক সময় লাগে। একটা বেসিক ক্লাস 1 ঘন্টা ওভার হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই একটু অধৈর্য হয়ে পড়তে হয় অনেকের পরে। এই জন্য আমি চেষ্টা করব যে সামনের ক্লাসগুলো, প্রত্যেকটা অধ্যায়ে বেসিক ক্লাসগুলো 2-3টা ভাগে বিভক্ত করে ক্লাসগুলো তোমাদের কাছে উপহার দেওয়ার জন্য। এবার আসি যে ট্রাইগনোমেট্রি, ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগনোমেট্রি রেশিও। আমরা ত্রিভুজের ব্যবহার অনেক শিখেছি বা অনেক জানি ত্রিভুজ সম্পর্কে। ঠিক ত্রিকোণমিতিতেও একটি ত্রিভুজের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ব্যবহার। প্রাচীন কাল থেকেই প্রাচীন যুগের মানুষেরা নদীর এক প্রান্তে দাঁড়িয়ে এই ত্রিকোণমিতির সাহায্যে, অর্থাৎ এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তের প্রস্থ কতটুকু সেটা মাপার বা সেটার দৈর্ঘ্য মাপার চেষ্টা করত। গাছের ছায়ার দৈর্ঘ্য দেখে, গাছের ছায়া দেখে লাঠির সাহায্যে তারা এর উচ্চতা মাপার চেষ্টা করত। এটা প্রাচীন যুগ থেকেই তারা এই ব্যবহার করে আসছে। পরবর্তীতে এই পরিমাপগুলো একটি ত্রিকোণমিতিক শাখা উৎপত্তি হয়েছে। সর্বপ্রথম মিশরীয়রা এবং ব্যাবিলিয়নরা এই ত্রিকোণমিতিক ধারার উৎপত্তি বা সূচনা করে থাকেন। এবার আসা যাক, একটু বিস্তারিত যদি বলি তাহলে সেটা দেখা যায় ট্রাইগনোমেট্রি একটি গ্রিক শব্দ। ট্রাইগনোমেট্রি একটি গ্রিক শব্দ। এখান থেকে ট্রাই শব্দের অর্থ হলো 3, ঘন শব্দের অর্থ হলো ধার বা বাহু, আর মেট্রন শব্দের অর্থ হলো পরিমাপ। তাহলে কি দাঁড়ালো? ট্রাইগনোমেট্রি অর্থাৎ 3টি কোণ। ট্রাই মানে 3, যদি আমি নাম প্রকাশ করি ABC। ট্রাই 3টে বাহু, 3টে কোণ, একটা সমকোণ, 2টে সন্নিহিত কোণ। গণ ধার বা বাহু, 3টা বাহুর সমষ্টি। মেট্রন শব্দের অর্থ পরিমাপ, অর্থাৎ ত্রিকোণ 3টে কোণের সমষ্টি। মিতিক শব্দের অর্থ পরিমাপ, ত্রিকোণমিতিক 3টে কোণের সমষ্টি। দ্যাট মিন্স ত্রিকোণমিতি বলতে বোঝায় 3টে কোণের পরিমাপ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে
সেটি হয়েছে ত্রিকোণমিতিক জমি জমা বিভিন্ন ধরনের আকার আকৃতি এটা প্রমাণ করার জন্য বা এখানে প্রয়োগ দেখানোর জন্য ত্রিকোণমিতি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি যে এই আমি একটি ত্রিভুজ এখানে লিখেছি, একটু লক্ষ্য করো তোমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের নামে এক গণিতবিদের নাম শুনেছো বা পড়ে আসছো। তার একটি বিখ্যাত সূত্র উপপাদ্য নামে পরিচিত সূত্র প্রদান করেছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে তিনটা বাহু এক একটা নাম, যেমন এটাকে অতিভুজ, হাইপোটেনাস, ভূমি, অ্যাডজাসেন্ট সাইড, আর এটাকে বলে অপোজিট সাইড। অপোজিট সাইড দ্যাট মিন্স লম্ব। তাহলে আমরা তিনটে বাহুর নাম জানলাম, অতিভুজ, ভূমি, লম্ব। আর এখানে যদি একটা থিটা কোণ উৎপন্ন করে তাহলে অতিভুজ কোণটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। লম্ব যেখানে কোণ উৎপন্ন করছে কোণের অপোজিট সাইডে যে বাহুটা অর্থাৎ বিপরীত পাশে সেটা হচ্ছে লম্ব। আর কোণটা যে বাহুর সাথে উৎপন্ন করছে, যে সন্নিহিত বাহুর সাথে কোণটা উৎপন্ন অতিভুজ এবং সন্নিহিত বাহু, সেটা নিচে যে অংশটা এটাকে বলে ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড, সন্নিহিত বাহুর সাথে। এখান থেকে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো চিন্তা করি তাহলে আমরা 6টা অনুপাত পাবো। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব এবি, অতিভুজ এসি, আর ভূমি হলো বিসি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটাকে যদি আরোহী করি তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা পাবো। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আমাদের বিভিন্ন প্রমাণে বা অনুশীলনীর অঙ্কগুলো করতে গেলে এই সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, এগুলো আমাদের বসাতে হবে। তাহলে কোসেক থিটা আবার এখানে ঘুরে পাবো কি, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব একটা। 3 নম্বরে cos থিটা সমান 1 বাই sec থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর sec থিটা সমান আমরা পাবো sec থিটা সমান 1 বাই cos থিটা সমান অতিভুজ বাই ভূমি। 5 নম্বরে tan থিটা সমান 1 বাই cot থিটা, লম্ব বাই ভূমি। 6 নম্বরে cot থিটা সমান 1 বাই tan থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা সমান ভূমি বাই লম্ব। আরো দুইটা অনুপাত ব্যবহার করা হয় বিভিন্ন অঙ্কে, সেটা হচ্ছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা,
থিটা সমান cos থিটা বাই sin থিটা। এই 6টা অনুপাত দিয়ে আমাদের এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো, সেটা জেনারেল মেথড, হায়ার মেথড, উভয় ক্ষেত্রেই একই সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে হয়। তোমরা একটু লক্ষ্য করো, 6টা অনুপাত আমরা কি কি পেয়েছি? sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা সমান 1 বাই sin থিটা, অতিভুজ বাই লম্ব। এটা উল্টোই দিলেই কোসেক থিটা পাওয়া যাবে। cos থিটা সমান 1 বাই sec থিটা, ভূমি বাই অতিভুজ। sec থিটা সমান 1 বাই কোসেক cos থিটা, অতিভুজ বাই ভূমি। tan থিটা সমান 1 বাই cot থিটা, লম্ব বাই ভূমি। cot থিটা সমান 1 বাই tan থিটা, ভূমি বাই লম্ব। অতিরিক্ত দুইটা অনুপাত tan এবং cot এর, সেটা হয়েছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তোমরা ইচ্ছা করলে খাতা কলম সামনে নিয়ে তোমরা এগুলো তুলে রাখতে পারো। একটু খেয়াল করো, এগুলো অনেকে প্রশ্ন করে থাকে, অনেক স্টুডেন্ট পেয়েছি যারা বলে স্যার এগুলো তো মনে থাকে না। মনে রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারো। যেমন sin থিটা, সাগরে লবণ আছে, অথবা সালাম লয় অমল, এভাবে সাগরে মানে sin থিটা, সাইন অর্থাৎ প্রথম অক্ষরটা নিয়ে আমি বলছি, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, ধরে নিয়ে এভাবে মনে রাখা যায়। cos থিটা, কবরে ভূত আছে। রহস্যের ব্যাপার হয়েছে আসলেই কবরে ভূত আছে, কারণ অনেক কবর যদিও একটা নিরাপদ জায়গা, কিন্তু আসলে মনের ভিতর, কবরের পাশে গেলে মনের ভিতরে একটা ভয় এসেই যায়, সেজন্য কবরে ভূত আছে। কবরে মানে cos থিটা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। এটা মিলানের জন্য আর কি এই লাইন শব্দগুলো চয়ন করা হয়েছে। মনে রাখার কৌশল, হঠাৎ করে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ এই বিষয়টা মাথায় না আসলে এভাবে লাইনটা যদি মনে রাখা যায় তাহলে পারা যায়। অথবা কয় ভুলে অমল, এভাবেও রাখা যায়। tan থিটা, টেরা লম্বা ভূত। টেরা মানে tan থিটা, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। এভাবে মনে রাখা যায় এই অনুপাতগুলো। আমরা যদি অনুপাতগুলো মনে রাখতে পারি, এখান থেকে অঙ্কগুলো করতে আমাদেরকে অনেক সহজ হবে। ত্রিকোণমিতিক অবেদাবলী প্রমাণ, এই বিষয়টা একটু আমি তোমাদেরকে সাথে আলাপ করতে চাই। যে এই ত্রিকোণমিতিক অবেদাবলী বা সূত্র, যদিও আমি এটা উচ্চতর গণিতে অধ্যায় নিয়ে আলোচনা করছি, কিন্তু উচ্চতর এবং জেনারেল ম্যাথ যেটা তোমাদের আছে একই সূত্র, কোনোটাই একটু বেশি নাই। যে হাই উচ্চতর যারা চিন্তা করছো বিজ্ঞানের স্টুডেন্টরা, যে উচ্চতর গণিতে মনে হয় অনেক সূত্র বেশি আছে, তোমাদের জন্য আছে, উপরের লেভেলে আছে। যখন বড় হবে তোমরা, তখন অনেক সূত্র পাবে। ত্রিকোণমিতি একটা জগৎ, বিশাল একটা জগৎ, এটা তোমরা পাবে। কিন্তু এই পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে সাধারণত জেনারেল ম্যাথের যে সূত্রগুলো বা অনুপাতগুলো আলোচনা করা হয়েছে, উচ্চতর গণিতেও একই সূত্র এবং অনুপাত আলোচনা করা হয়েছে। তো দেখো কিভাবে এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারি, সেই কৌশল সম্পর্কে আমি তোমাদের সাথে একটু আলাপ করে দিতে চাই, এবং আমি চেষ্টা করব সূত্রগুলো, প্রমাণটা অনেক সহজভাবে তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে এবার আমরা একটু এটা মুছে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম যে একটি সমকোণী ত্রিভুজের যে সূত্রটা বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস তিনি প্রদান করেছেন, সূত্রটা ছিল এরকম যে একটি সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ যেহেতু এটা কোণ 90 ডিগ্রি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু লম্ব এবং ভূমি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ
আমরা এভাবে লিখতে পারি এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য মতে, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই তিনটে বাহু, আর যেহেতু ত্রিকোণমিতির সংজ্ঞায় ইতিপূর্বে বলেছি যে তিনটে বাহুর সমষ্টি নিয়েই ত্রিকোণমিতি তৈরি হয়েছে। তুমি একটু চিন্তা করো, তিনটে বাহু দ্বারা আমি এক একটা বাহু দ্বারা এক একবার ভাগ করব, ভাগ করার পরে টোটাল ত্রিকোণমিতিক অবেদাবলী বা সূত্র যেটাকে বলে থাকো সবগুলো পাওয়া যাবে। প্রথমে যদি আমি এসি স্কয়ার দ্বারা ভাগ করি, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বাই এসি স্কয়ার বিসি স্কয়ার বাই এসি স্কয়ার, কি দ্বারা ভাগ করছি? এসি স্কয়ার দ্বারা ভাগ করে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ থেকে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবার প্রথমবারে এসি স্কয়ার দ্বারা ভাগ করে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হতে, তাহলে আমরা কি পাই? এসি স্কয়ার, এসি স্কয়ার কাটা যায়, থাকে 1, আর এটাকে এবি বাই এসি হোল স্কয়ার লেখা যায়, আর বিসি বাই এসি এটাকে হোল স্কয়ার লেখা যায়। দেন অন এবি কি? লম্ব, আর এসি অতিভুজ। তোমরাই বলো, একটু পূর্বে যে তোমাদের সাথে আলোচনা করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখিয়েছিলাম, সেই ত্রিকোণমিতিক অনুপাতে লম্ব বাই অতিভুজ কার অনুপাত? আমি মুছে ফেলছি, এই পাশে একটু অনুপাত করে আবার তোমাদের সুবিধার্থে লিখে দিই। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আমি এখানে সাংকেতিক চিহ্ন এবি, এবি বাই অতিভুজ এসি অন বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান এসি বাই এবি সমান 1 বাই সাইন থিটা। তোমাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি এই পাশে, cos থিটা সমান ভূমি বিসি বাই এসি 1 বাই sec থিটা, আর sec থিটা সমান এসি বাই বিসি সমান 1 বাই cos থিটা, tan থিটা সমান এবি বিসি 1 বাই cot থিটা, আর cot থিটা সমান বিসি বাই এবি 1 বাই tan থিটা। এবার ওখান থেকে দেখো যে এবি বাই এসি, এবি কি? লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ কার অনুপাত? সাইনের অনুপাত। তাহলে আমরা এবি বাই এসি বসাইতে পারি সাইন, আর এখানে স্কয়ার আছে, স্কয়ার প্লাস এই প্লাস বিসি মানে কি? বিসি হইছে ভূমি, বিসি হইছে ভূমি, আর এসি, এসি সমান অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কার অনুপাত? ভূমি বাই অতিভুজ কসের অনুপাত। তাহলে আমরা বিসি বাই এসি বসাইতে পারি cos থিটা, আর স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তাহলে কি পাইলাম? যদি আমি অভেদ চিন্তা করি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি পাইলাম? এই প্রথম একটা সূত্র। এটা হলো ত্রিকোণমিতিক সাধারণ সূত্র।
সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। থিটা অপারেটর, আর এই যে সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট এগুলো অপারেটর। যেমন আমরা গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে যে অপারেটরগুলো ব্যবহার করি, যোগ চিহ্ন, যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে থাকি, ত্রিকোণমিতিতেও এভাবে 6টা অপারেটর ব্যবহার করা হয়েছে: সাইন, কস, সেক, কোসেক, ট্যান এবং কট। তাহলে সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, এই থিটা যদি না দিই বা থিটার যদি কোনো মান না থাকে, কোণের যদি কোনো সূক্ষ্মকোণের বা সূক্ষ্মকোণের যদি কোনো মান না থাকে, তাহলে এই অপারেটরের কোনো মান বহন করে না। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। শুধু প্লাস কোনো মান বহন করে না, শুধু মাইনাস কোনো মান বহন করে না। এটা শুধু গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে এই অপারেটরগুলো, সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় মাত্র। এখানেও ত্রিকোণমিতিতে এই 6টা অপারেটর ব্যবহার করা হয় ত্রিকোণমিতিতে সকল পরিমাপ করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে লক্ষ্য করো, এখান থেকে এই একটা সূত্র পাইলাম। এখান থেকে যদি আমি আরেকটু চিন্তা করি গভীরভাবে, তাহলে সাইন স্কয়ার থিটা যদি পক্ষান্তর করি, প্লাস আছে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো? কস স্কয়ার থিটা। তাহলে আরেকটা সূত্রের জন্ম হলো সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটাও আমরা অনুসিদ্ধান্ত সূত্র বলে জানি। এখান থেকে যদি আরেকটা ব্যবহার করি, দেখো এটা রোমান সংখ্যা দিয়ে লেখো, আর এই দুইটা যদি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইনকে যদি নিয়ে আসি, প্লাস পক্ষান্তর হলে মাইনাস হবে সাইন স্কয়ার থিটা। এই একটা আরেকটা অনুসিদ্ধান্ত। তাহলে একটা সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্রের জন্ম দেওয়া যায়, যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই তিনটে সূত্র আমরা অলরেডি পেয়ে গেছি, শুধুমাত্র এই সমকোণী ত্রিভুজটা একটি বাহু দ্বারা ভাগ করার ক্ষেত্রে। তাহলে আরো দুইটা বাহু কিন্তু আছে। আবার দ্বিতীয় পর্যায়ে যদি আমি আরো তিনটে সূত্র পেতে চাই, সেক্ষেত্রে কি করব? একবার ভাগ করছি এসি স্কয়ার দ্বারা, দ্বিতীয়বারে এ বি স্কয়ার দ্বারা ভাগ করে দেখি কি সূত্র পাই। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্রটা আবার লিখি। এসি স্কয়ার দ্বিতীয় ক্ষেত্রে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা এবারে ভাগ করব এসি স্কয়ার এবি স্কয়ার দ্বারা ভাগ করব, অর্থাৎ লম্ব দ্বারা যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো। এবি স্কয়ার বাই এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এবি স্কয়ার। তাহলে এবার ভাগ করলাম এবি স্কয়ার দ্বারা ভাগ করে দেখি আবার তিনটে সূত্র আমরা পাই কিনা। এসি বাই এবি, একটা ব্র্যাকেট দিয়ে আমি স্কয়ারটা আলাদা করলাম। এবি কাটলে যদি কাটাকাটি করি থাকে 1, আর বিসি বাই এবি এটাকে হোল স্কয়ার দেওয়া যায়। তাহলে আমরা কি পাই একটু খেয়াল করো। এসি মানে কি? অতিভুজ, পূর্বের মতো এসি সমান অতিভুজ আর এবি লম্ব। অতিভুজ বাই লম্ব কার সম্পর্ক? অতিভুজ বাই লম্ব, তোমরা এখান থেকে দেখো অতিভুজ বাই লম্ব কার সম্পর্ক? এই যে অতিভুজ বাই লম্ব কোসেকের সাথে সম্পর্ক। তাহলে আমরা এখানে অতিভুজ বাই লম্ব কোসেক থিটা বসাইতে পারি। কোসেক আর থিটা আছে, আর এই স্কয়ার, এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা সমান 1 বিসি বাই এবি। এটা কার সম্পর্ক? বিসি মানে ভূমি আর এবি মানে লম্ব। ভূমি বাই লম্ব কার অনুপাত? একটু খেয়াল করো, ষষ্ঠ নাম্বার যে অনুপাতটা আছে সেটা কি? ভূমি বাই লম্ব, দ্যাট মিন্স কট থিটা। তাহলে বিসি বাই ভূমি সমান বসাইতে পারি কট স্কয়ার থিটা। তাহলে আমাদের এই অনুপাত শেষ, এটা শেষ, আর এই চারটা অনুপাত দিয়ে আমরা অলরেডি দুইটা সূত্র প্রমাণ করে ফেলেছি যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। এখান থেকে যদি আমি চিন্তা করি, একটু খেয়াল লক্ষ্য করো যে এক নম্বর সূত্রটা কি পাই? কোসেক স্কয়ার থিটা
আর এই কটটাকে এপাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হবে কট স্কয়ার থিটা ইকুয়াল কত থাকে 1। এটা হলো মৌলিক সূত্র। তাহলে এখানেও একটা মৌলিক সূত্র পাইছি, এখানেও কিন্তু একটা মৌলিক সূত্র পাইছি। এখন এই মৌলিক সূত্র থেকে আরো দুইটা সূত্র আমরা বের করব। কিভাবে একটু চিন্তা করো, যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা এই পাশে আসছে প্লাস হয়ে গেছে কট স্কয়ার থিটা, যেটা আমরা প্রমাণের মাধ্যমে পেয়েছিলাম কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। আরেকটা সূত্র যদি এখান থেকে চিন্তা করি, তাহলে কি লেখা যায়, কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এখানে আছে কোসেক স্কয়ার থিটা, যদি 1 কে আমি এপাশে নিয়ে আসি বা এখান থেকে চিন্তা করি 1 কে প্লাস আছে মাইনাস করে এপাশে নিয়ে আসলাম, তাহলে কি পাই কোসেক স্কয়ার মাইনাস 1, আর কট স্কয়ার পক্ষান্তর হয়ে মাইনাস আছে এপাশে আসলে প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স কট স্কয়ার থিটা ইকুয়াল কি কোসেক স্কয়ার মাইনাস 1। এই একটা সূত্র, অনুসিদ্ধান্ত। মৌলিক সূত্র তিনটা, এই মৌলিক সূত্র হচ্ছে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1। এখান থেকে দুইটা অনুসিদ্ধান্ত আরো বের করা যায়। অর্থাৎ এই অনুসিদ্ধান্তগুলো কি কাজে লাগবে, অনুসিদ্ধান্তগুলো আমরা যখন প্রমাণে যাব, কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে যাব, তখন এই অনুসিদ্ধান্তগুলো বসিয়ে অঙ্কটাকে আমরা সহজ করতে পারব। তাহলে কয়টা সূত্র পেলাম, দুইটা বাহু দ্বারা ভাগ করার ক্ষেত্রে, ভাগ করার পর আমরা 3 দুগুণে 6টা, অর্থাৎ দুইটা মৌলিক সূত্র আর 2 দুগুণে 4, 4টা অনুসিদ্ধান্ত, টোটাল 6টি সূত্র আমরা কিন্তু বের করে ফেললাম। তাহলে বাকি রইল কি একটা বাহু। কোন বাহুটা, লম্ব দ্বারা ভাগ করছি, অতিভুজ দ্বারা ভাগ করছি, এবার বাকি রয়েছে ভূমি। এবার দেখা যাক ভূমি দ্বারা ভাগ করলে কি আসে। ঠিক সেই এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখান থেকে কি পাবো, এসি স্কয়ার, এবার ভাগ করব, এসি দ্বারা একবার করলাম, এবি দ্বারা করলাম, তাহলে বাকি রইল বিসি। তাহলে এবার বিসি স্কয়ার দ্বারা ভাগ করি, দেখি কি পাওয়া যায়, এবি স্কয়ার বাই বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার, কি দ্বারা, বিসি স্কয়ার দ্বারা ভাগ করি। তোমরা যদি কোনো পরীক্ষায় সূত্রের প্রমাণ চাই, অনেক সময় গ নাম্বার প্রশ্নে বা খ নাম্বার প্রশ্নে চাই যে প্রমাণ করো যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাও। এটা ম্যাক্সিমাম কোশ্চেন জেনারেল ম্যাথেও আসে, হায়ার ম্যাথেও আসে। সেক্ষেত্রে তুমি কি করবে, একদম আমি তোমাদের কাছে যেভাবে সহজভাবে উপস্থাপন করেছি ঠিক সেম এই ত্রিভুজটা তুমি একটু মাথায় রেখে পিথাগোরাসের যে সূত্রটা, সেই সূত্রটা লিখে তুমি সহজেই প্রমাণ করে দেখাতে পারবে। তো দেখো কি আসে, এসি বাই বিসি হোল স্কয়ার, এবি বিসি হোল স্কয়ার, আর বিসি স্কয়ার কাটা যায়, বা পাবো কি এসি সমান কি অতিভুজ আর বিসি কি ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি কার অনুপাত, একটু খেয়াল করো, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি আমি বসাইতে পারি কি সেক স্কয়ার থিটা, সেক থিটা, আর স্কয়ার আছে এই জন্য স্কয়ার ব্যবহার করছি। এবি বাই বিসি কার অনুপাত, লম্ব ভাই ভূমি। ট্যান থিটার দিকে ট্যানের যে অনুপাতটা বের করেছি একটু আগে, সেখানে তাকাও যে ট্যান থিটা সমান এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে এবি বাই বিসি আমরা বসাইতে পারি ট্যান থিটা আর স্কয়ার বিসি প্লাস 1। তাহলে এখান থেকে আমরা মৌলিক সূত্র কি পাবো, মৌলিক সূত্র পাবো, যদি তুমি এটাকে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার চিন্তা করো, আর এটাকে 3 নাম্বার সূত্র হিসেবে যদি চিহ্নিত করো, তাহলে কি পাবো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। এই একটা মৌলিক সূত্র কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম।
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 মৌলিক সূত্র। এখান থেকে আবার আরো দুইটা সূত্র বের করতে পারবো। সেটা হচ্ছে যদি চিন্তা করি sec স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়, অন আছে, আর এই মাইনাসটাকে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, থাকে tan স্কয়ার থিটা। তাহলে এই একটা আরেকটা অনুসিদ্ধান্ত পাইলাম। তাহলে sec স্কয়ার মাইনাস sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা আরেকটা সূত্রের উৎপত্তি হলো। দ্যাট মিন্স আবার যদি চিন্তা করি tan স্কয়ার থিটা ইকুয়াল, তুমি এখান থেকে চিন্তা করো, পক্ষান্তর করো যে sec স্কয়ার থিটা আর অনটাকে যদি নিয়ে আসো মাইনাস অন, আর ট্যানটাকে যদি পক্ষান্তর করো তাহলে tan স্কয়ার থিটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাই, tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস অন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সহজে ত্রিকোণমিতিক একটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে অর্থাৎ সমকোণী ত্রিভুজ দিয়েই টোটাল ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করতে পারি সহজে। এরপরে যে ত্রিকোণমিতি করতে যে সূত্রগুলো ব্যবহার করতে হয়, প্রয়োগ করতে গেলে যে প্রয়োগকে গতিশীল করার জন্য যে সূত্র ব্যবহার করা হয়, এই রকমের টোটাল 9টি সূত্রের অর্থাৎ 3টা মৌলিক সূত্র আর এখান থেকে আরো 3 দুগুণে 6টা অনুসিদ্ধান্ত বের করে আমি তোমাদের সামনে তোমাদেরকে উপহার দিলাম। তোমরা একটু বাসায় বসে একটু চিন্তা করবে এবং সমকোণী ত্রিভুজটা কল্পনায় নিয়ে আসবে। তুমি যখন তুমি সমকোণী ত্রিভুজটা কল্পনায় নিয়ে আসতে পারবে তাহলেই এই সূত্রগুলো মনে রাখা যাবে এবং অঙ্কগুলো অনেক সহজেই কষতে পারবে। তো পরবর্তী আলোচনা ছিল জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। আমি এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক দেরি হবে। এই আলোচনা পরবর্তী অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আমি একটু আগেই বলেছি, শুরুতেই বলেছিলাম যে এই ত্রিকোণমিতিক অধ্যায়ের উপরে আমি 3টে ক্লাস বেসিক তোমাদেরকে দিব। হায়ার ম্যাথে 3টা বেসিক ক্লাস দেব। হায়ার ম্যাথে একটা ক্লাস শুধু হায়ার ম্যাথে হবে, যেমন জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক। এই ক্লাসটা হায়ার ম্যাথে একটু প্রয়োগটা বেশি করতে হবে। আর বাকি যে 2টা বেসিক দেব সম্পূর্ণরূপে জেনারেল ম্যাথ যাদের আছে, তোমাদেরও আছে, এবং আর্টস কমার্সের যে স্টুডেন্টগুলো আছে ওদেরও কিন্তু জেনারেল ম্যাথ পড়তে হয়। সেক্ষেত্রে তোমরা 2টা ভিডিও আমার দেখলে তোমরা কমপ্লিট হয়ে যাবে যে টোটাল জেনারেল ম্যাথের যে স্ট্রাকচারটা, অনুপাত এবং সূত্রের যে স্ট্রাকচার, সেটা তোমরা কমপ্লিট করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।